তো ঢাকাতে তুমি কি কাজ করতে? ঢাকাতে ছোটোবেলা ওরা বাচ্চার মতো পালবে বলেছিল, পরে পালেছে, বড় হয়ে পরে কাজ করে তো তারা আসুন, তারপর কাপড় ধোয়া এগুলো করে তো। মানে কি ধরনের অত্যাচার করতো? যেমন চুলার মধ্যে ইয়া পাতলা খুন্তি গরম করে হাতে লাগা দিয়েছিল, তারপর বেলুন দিয়ে পিটাইতো, চাকু নিয়েছিল একদিন, চাকু দিয়ে পিটাবে, পরে পুলিশ এসে ওকে ধরে একজন ধরে বলছে ওই বাচ্চাটাকে মারবেন না। কিভাবে ঢাকা থেকে নওগাঁ পালিয়ে আসলে? ঢাকা থেকে নিচে নামে আমাদের ওইখানে 7তলা বাড়িতে ছিলাম, ওইখান থেকে নিচে সকালবেলা নেমে তারপর গাড়িতে উঠে বললাম কমলাপুর যাব, কমলাপুর থেকে তারপর ট্রেন স্টেশনে আসে, তারপর ট্রেনে উঠি। আচ্ছা, তো তুমি কি পড়াশোনার কোনো সুযোগ পেয়েছিলে? না, ওরা বলছে পড়াবো না, ওকে ওকে কাজের মতো রেখে দিব। আচ্ছা, এই যে নওগাঁতে আসলে, নওগাঁতে আসার পর কোথায় 1 মাস ছিলে? একটা সানি ব্যাগ বাজার আছে, ওই বাসাতেই, নওগাঁর ব্রিজের পাশেই। তো সেখানে কি কি সমস্যা হয়েছিল বা তারা কি ধরনের অত্যাচার করেছিল? তারও বেলুন দিয়ে পিটাতো, তারপর ওয়ালে বাড়ি দিত, সেগুলো। সেখান থেকে তুমি থানায় গিয়েছিলে? হ্যাঁ, পালে একজন বলতেছে তুমি থানায় যাও, পরে রিক্সা দাঁড় করে বললো চলো তোমাকে থানায় দিয়ে যাব। থানায় গেলাম, ওইখানে নেমে পুলিশের সাথে কথা বলি। তুমি এখন কি করতে চাও বা তোমার ভবিষ্যৎ পরিকল্পনা কি? কোনো কিছু ঠিক করেছো? না, এখন ঢাকাতে ছিলাম, অনেক অত্যাচার করেছিল, তারপর এখান থেকে পালায় আসি, পালায় এসে ট্রেনে উঠে তারপর সান্তায় নেমে ওইখানে বসে দিয়ে গেছিলাম। পরে একজন বলল তুমি নওগাঁতে, আমি বলছিলাম নওগাঁতে যাব, উনি আবার টাকা দিয়ে নওগাঁতে উঠিয়ে দিল। নওগাঁতে আসলাম, এসে সান্তায় কাছে বসে আছি, একজন অনেক ভিড় হয়ে বসে আছে, একজন বলছে তুমি চলো আমার সাথে। পরে গিয়েছি ওদের বাড়িতে, 1 মাস থেকে ওইখানে থেকেছি, অনেক আদর করেছে। তারপর কয়েকদিন পরে আবার ওরা অনেক অত্যাচার করছে, ওইখান থেকে আবার পালে এসে পুলিশের কাছে যাই। পুলিশ আঙ্কেল বলল ওইখানে একজন ভালো মার কাছে দিব। পরে পুলিশ আঙ্কেল ওইখানে বসে অনেক আদর করে পরে নিয়ে আসলো গাড়ি দিয়ে, আড্ডা কফির নিচে নামিয়ে দিয়ে গেল। এখানে কতদিন থেকে আছো? এখানে 3 মাসে বেশি হয়ে গেছে। 3 মাসে বেশি হয়ে গেছে। জি।